শাহজাহানকে ধরা গেল, পুলিশের অনাস্থা, মেডিকেল তদন্ত সিবিআইকে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল রাজ্য মেডিকেল এবং মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা। সেই মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দেন বিচারপতি। এই মুহূর্তে সবচেয়ে বিরাট আপডেট, শাহজাহানকে ধরা গেল। এই যে রাজ্যের পুলিশে এবং কোনো আস্থা নেই কলকাতা হাইকোর্টের, সরাসরি জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই যুক্তিতেই রাজ্যের আরও একটি দুর্নীতি মামলার তদন্ত ভার কিন্তু তিনি দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল রাজ্য মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যে বিচারপতি। এজলাসে বসেই তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করবে সিবিআই। এই ঘটনায় যদি কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে তবে তাও কিন্তু সামনে আসা দরকার। বিচারপতি এই নির্দেশের পরেই কিন্তু রাজ্যের তরফে তীব্র আপত্তি তোলেন রাজ্যের এজি। কিন্তু বিচারপতি তাকে কিন্তু থামিয়ে দিয়ে বলেন যে শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেপ্তার করতে পেরেছে। রাজ্যটা দিনে দিনে কয়েকজন দুর্নীতিগ্রস্তের কিন্তু আখড়ায় পরিণত হচ্ছে। এবার যে আখড়ায় পরিণত হচ্ছে, অথচ এত কিছুর পরেও কিন্তু পুলিশের তরফে কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না এ রাজ্যের কিন্তু পুলিশের কর্তৃপক্ষের যে উপর। তাই এই যে আন্দোলনের বা আদালতের কোনো আস্থা নেই, দুর্নীতির অভিযোগের যে তদন্ত ভার তাই সিবিআইকে কিন্তু দেওয়া যথাযথ মনে করছে আদালত। এমবিবিএস পরীক্ষায় ভুয়ো শংসাপত্র এবার ব্যবহার করে মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন ইতিশা সোরেন। তার অভিযোগ ছিল তপশিলি উপজাতি না হওয়া সত্ত্বেও অনেক পড়ুয়া কিন্তু ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সরকারি কর্মচারীদের কলেজে এবং ভর্তি হয়েছেন। ওই সরকারি কলেজের তালিকায় কলকাতা মেডিকেল কলেজ বা এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের কিন্তু নাম রয়েছে। বুধবার এই মামলাতেই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি মামলাকারীর আইনজীবীকে বলেছেন যে সিবিআইকে যেন এই মামলার যুক্ত করা হয়। পাশাপাশি রাজ্যের আপত্তি প্রসঙ্গে বিচারপতি বলেন, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে। তাই রাজ্যের কাছে আমি আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে তা তারা জানাবে। প্রসঙ্গত মেডিকেল কলেজে যে ভর্তির এই মামলাটি গত বছর থেকে কিন্তু চলছে বিচারপতি এজলাসে। চিকিৎসক হওয়ার প্রশিক্ষণে এবং অযোগ্যেরা গুরুত্ব পেয়েছেন জেনে যে আদালতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাকারী আদালতে যে 50 জনের নাম জমা দিয়েছিলেন তাদের প্রত্যেকের শংসাপত্র খতিয়ে দেখতে বলেন যে বিচারপতি। গত 16 অক্টোবর ওই 50 জনকে মামলায় যুক্ত করারও কিন্তু নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের এবং স্ক্রুটিনি কমিটিকে বলেছিলেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। 30 নভেম্বরের মধ্যেই এই খতিয়ে দেখার কাজ সম্পন্ন করতে বলেছিলেন বিচারপতি। যে গত 14 ডিসেম্বর রাজ্য জানায় এমন 14 জন প্রার্থীকে খুঁজে পাওয়া গিয়েছে যারা ভুয়ো শংসাপত্র ব্যবহার করেছিলেন। বিচারপতি 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের বরখাস্ত করার নির্দেশ দেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তদন্ত শুরু করতেও কিন্তু বলেছিলেন বিচারপতি। বুধবার এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।